খুবই ইন্টারেস্টিং একটা মামলা। প্রতারণার অভিযোগে শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা। এই খবরে বলা হচ্ছে, প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন তিনি। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এই খবরে বলা হচ্ছে, বাদীর আইনজীবী জানান, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ের প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেওয়া হয়। বাদী কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবি করেন এবং জীবননাশের হুমকি দেন। এই বিষয়ে ফারজানা অভিযোগ, শাইখ সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন, যার ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী। এই ঘটনায় শাইখ সিরাজ ছাড়াও 4 আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়। এটা দেখেন, আমি মামলার বিষয়বস্তুটা সম্পর্কে অতটা জানি না, কিন্তু যার বিরুদ্ধে মামলা করেছে তিনি সহ ফরিদুর রেজা সাগর, এই 2 ব্যক্তি চ্যানেল আইয়ের, এরা যখন যে সরকার আসে সেই সরকারের সাংঘাতিক রকম পৃষ্ঠপোষকতা এবং দালালি করেছে। শাইখ সিরাজের একটা ভাব, সে হচ্ছে বিএনপি বলায়, আর ফরিদুর রেজা সাগর হচ্ছে আওয়ামী লীগ। জানে যে বাংলাদেশের ক্ষমতার পালা বদলে একবার আওয়ামী লীগ একবার বিএনপি, তো যখন কি বিএনপি থাকে তখন এগিয়ে যায় শাইখ সিরাজ, আর যখন আওয়ামী লীগ থাকে তখন ফরিদুর রেজা সাগর। আসলে দুইজনই একেবারেই একাট্টা, এবং চ্যানেল আইকে ব্যবহার করে তারা তাদের ব্যক্তিগত অর্থ, বিত্ত, সম্পদ, মালিকানা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা চরম। আর শাইখ সিরাজ তো মোটামুটি মাশাল্লাহ, তার ওই যে ছাদ কৃষি নানান রকম ধান্দাবাজি প্রজেক্ট করে একেবারে ক্ষমতার শীর্ষে চলে যায়। সেটা 1/11-এর সময় দেখা গেছে, আরও বিভিন্ন সময় গেছে, আর গত 15 বছরে তো কথাই নেই। একেবারে প্রধানমন্ত্রীর গণভবনে যে তার ওই পেছনে যে মাছের চাষ, তারপরে ক্ষেত টেত, এগুলি নিয়ে নানান কাহিনী করে সে মোটামুটি একেবারে খুবই সরকারের কাছে যাওয়া। এরা কোনো পেশাদার সাংবাদিক না, বরং এদের হলো একটাই হলো যে কত বেশি তারা সরকারকে তেল দেবে এবং সুযোগ সুবিধা নেবে। তো সেই সুযোগ সুবিধা ঘটনাটা হয়তো এখন আশা করি যে একটা ছেদ পড়েছে, এবং ফারজানা ব্রাউনিয়া যার কারণে সাহসী হয়ে এই মামলাটি করতে পারলেন। নতুবা এই রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি না আসতো তাহলে ফারজানা ব্রাউনিয়ার পক্ষে এটি করা সম্ভব ছিল না। এটাই হচ্ছে আমার প্রাথমিক মামলার বিষয়বস্তু এবং ঘটনা। নিশ্চয়ই দর্শক জানতে পারলে আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।